আছেন আসলে এই নদীতে আবার পানি বেড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা নদীর ঘাটে আসছি, সবাই মস্ত রাখছে এখানে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার সেই যমুনা লাইফের পক্ষ থেকে সবাই যেখানে আনতে শুভেচ্ছা। মহিষের আয়োজন, মহিষের পাল মনে করেন যে এই যে এই সাইড দিয়ে মোষ পানিতে নেমেছে। পানি ছাড়া মোষ থাকতে পারে না। মহিষ পানিতে ঘোরাফেরা করতে যায় মহিষ, সেটারও অনেক অপরূপ দৃশ্য। আর আমরা যাবো এখন লাভ ইউ ঈশ্বরদী, আই লাভ ইউ ঈশ্বরদী যাবো। আমাদের মোষ মানে আর এক কুমির, বুঝতে পেরেছেন? মোষ কিন্তু আর কুমির, কুমির রাতের মতো কুমির বলে না। এই দেখেন মোষ সব মানে চরে পারে, আর এই যে ডুবে গেছে চর, দেখতে পাচ্ছেন না। মহিষের পাল ওপরে থাকতে পারছে না। আর আমরা আসলাম, মনে করলাম একটু আমরা আর এই যে এইগুলো মহিষের বাসা, এই জায়গায় মহিষেরা থাকে দেখতে। হ্যাঁ, মহিষের পাল ভালো লাগলো। যাই হোক, আপনাদের আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন হচ্ছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমাদের সেই চ্যানেল, বিভিন্ন চ্যানেলে যাবে এই ভিডিওটি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। দুজন চলেই এটা আসলাম, বসে রাখছে, ভালোই লাগে, খারাপ। আমরা বসে লাইভ করলাম, ভিডিও করলাম। আর এখানে আমার এই কেন্দ্রীয় সেই মনে করুন যে, আর রে এটা একটা খুব সুন্দর বটগাছ, বটগাছ বটগাছটা ঠিক আছে, বটগাছ রবার গাছে তো লাগাই বটগাছের মতো বসে আছে, ভালো লাগছে। সারাদিন পরে। আর এখানে সাইড হচ্ছে আমাদের নাম করা গুরু করিম মৌলানা সাহেব, ওই সন্ধ্যার তার মানে মাজার আছে বা অবরাধ। এর ভিতরে অনেক কিছু নদী এলাকা, আল্লাহ দরবার বারবার গোরস্থানের মানুষকে যেতে হবে। মুসলমান হলে গোরস্থানে 100% যাওয়া লাগবে, এটাই তো ব্যাপার। আমরা এখন দাঁড়িয়ে আছি বাহিরে গোরস্থানের দাঁড়িয়ে, চলে আসলাম। আর এখান থেকে মনে করেন যে পদ্মা নদী, বিভিন্ন গোরস্থান আছে এই জায়গাতে, বিভিন্ন মানুষ আল্লাহ কালে কালে যুগে যুগে এই গোরস্থানে সহিত আছে। আর বিভিন্ন কবর দেখতে পাচ্ছেন আপনার, এই যে আসলে মুসলমানেরা মারা গেলে। আর এই যে গোরস্থানের একটা বৈশিষ্ট্য কি জানেন? গোরস্থানে অটোমেটিক বাঁশ হয়ে যায়, গোরস্থানে বাঁশ গাছ লাগানো লাগে না, গোরস্থানে বাঁশ হয়। আমরা যাবো বিউটিফুল ঈশ্বরদীতে, মনে করলাম যে একটু নদীর সেই কিনারে গোরস্থান, মহিষ রাখা। আরও এই দিকে অজরে দেখতে পাচ্ছেন পুরা নদী ভরে গিয়েছে, বন্যার পানি পুরা ঢুকে গিয়েছে, অনেক দারুণ। আর এই যে থাম্বেলটাক যায়, সেই থাম্বেলটাক ভালো করে লিলিও ভিতরে, ঠিক আছে? আপনাদের দিলাম নিয়ে গেলাম, দিলাম আর বড় বৃক্ষ আমরাও এখন দাঁড়িয়েছিলাম, কেন দাঁড়িয়েছিলাম আমরা নিজেরাও জানি না। তবে আমাদের কাছে মনে হলো যে এটা আসলে স্পটটা ভালো লাগছে, সবাই মহিষটা সেখানে রাখছে। ভালো লাগলো, তাই ভালো লাগার মতো একটা ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি। মহিষ চড়াচ্ছে, অনেক ভালো। বন্ধুরা আমরা আসছিলাম যেখানে, যাই হোক মহিষ দেখতে পাচ্ছেন। আর আবার নতুন করে পানি আসছে পদ্মা নদী থেকে, এই ফারাক্কার পানি, প্রচণ্ড পরিমাণ পানি। পানি আবার কী হয় জানি না, ইন্ডিয়া বলে আবারও সেই ফারাক্কার নদী ছেড়ে দিয়েছে, ফারাক্কার বাঁধ। আর ওইখানে আবার দেখতে পাচ্ছেন এই যে জেলেরা মাছ ধরছে। আর গাড়ো দেখাচ্ছে উঠছে একটা জায়গা, আসলাম আমাদের এলাকা, নিজ এলাকা কখনো ওই কমই আসে মাছ, দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরছে, ভালো লাগছে।